শুভ সকাল বন্ধুরা, আমি সুস্মিতা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, কালকে হচ্ছে রান্না বান্না সেরে দুপুরবেলা, কালকে এতটা গরম, খুবই কষ্ট হয়ে গেছিলো। তবু হচ্ছে বাড়িতে তো আমাদের গরু নেই, নাই। তো হচ্ছে কি করব, তো বাড়িঘর এত ধুলাধুলা হয়ে গেছে। তো কালকে দুপুরে রান্নাবান্না সেরে সেই খাওয়ার আগেই, চানের আগে চলে গেলাম হচ্ছে মাঠে। তো মাঠে গেছিলাম, মাঠে থেকে এই যে গোবর দেখো কুড়িয়ে নিয়ে এসেছি। তো এক ব্যাগ ভালোই গোবর পেয়েছি। যাওয়ার সাথে সাথে আমি ভাবছিলাম যে পাবো না, তো যাওয়ার পরে দেখলাম না, গোবরটা আমি পেয়ে গেছি। 1 ঘন্টার মধ্যে একদম ঘুরে বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, এনে রেখেছিলাম কালকে দুপুরবেলা, তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে এত রৌদ্র গোবরটা না শুকিয়ে যায়। তো আজকে সকাল সকাল উঠেই আজকে বাড়িঘরটা লেপতে শুরু করেছি। এদিকে তো আকাশটা মেঘলা মেঘলা করছে, হাওয়া হচ্ছে, মেঘলা হচ্ছে, কিন্তু খুবই গরম, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। কিন্তু তবুও আমি লেপতে বাদ দিলাম না, কারণ ঝড় বৃষ্টি যাই হোক কবে হবে জানি না। কিন্তু হচ্ছে এদিকে এত ধুলা হয়ে গেছে, পায়ের নিচে যেন আমার মানে স্লিপ কাটছে ধুলায়। এত মানে ধুলা হলে দেখবে না পায়ে কেমন বাজে, ভালো লাগে না। তো অনেক দিন ধরেই গোবর দিয়ে লেপা হয় না, কারণ মাটি দিয়ে লেপি বাড়িতে, যেহেতু গোবর নাই, গরু নাই। তো কালকে ভাবলাম যে না, এত মাটি দিয়ে লেপতে লেপতে একদম ধুলা হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে কালকে দুপুরবেলা রান্না টান্না সেরে তারপরে চলে গেছি সেই তোমার হচ্ছে মাঠে। তো এই যে গোবরটা এনে রেখেছি, এনে এই যে আজকে সকালবেলায় শুরু করে দিয়েছি লেপতে। আগে উঠান লেপছি, জানি না এক ব্যাগ গোবরে হবে কি না, দেখি লেপতে তো শুরু করলাম। তো তোমাদের দাদাভাই সকালবেলা উঠে কাজে চলে গেছে, আর ছেলে তো এখনও ওঠে নাই। আর আমি হচ্ছে সকালে উঠে আগে ভাবলাম যে রান্নাবান্নার আগে হচ্ছে লেপে নিই। তো চলো, উঠান আর বাড়িঘরটা লেপে তারপরে যদি রান্নাঘরে যেতে পারি তাহলে মনটা শান্তি পাবে। নাছাড়া যখন রৌদ্র উঠে বেলা হয়ে যাবে, রৌদ্র উঠে গেলে কিন্তু আর এই লেপতে ভালো লাগবে না। তো অনেক দিন ধরে এক দাদাভাই হচ্ছে একটা বন্ধু আমার ভিডিও দেখে, খালি বলে কি যে তুমি গোবর দিয়ে একটু লেপা পোছা করবা, গোবর পাড়াবা। হয়তো সে কি ভেবেছে জানি না, বলছে অনেক রিকোয়েস্ট করছি তুমি করো, ভিডিওটা করো, গোবর দিয়ে লেপার ভিডিও। তো এদিকে আমার বাড়িও ধুলা হয়ে গেছে, তাই ভাবলাম যে এত রিকোয়েস্ট করছে, তো যাই একটু গোবর নিয়ে আসি। তো সে তার রিকোয়েস্টটাও মানে পূরণ হয়ে গেল, তার কথা রাখা হয়ে গেল। এদিকে আমার বাড়িঘর লেপাও হয়ে গেল। তার জন্য হচ্ছে এই যে দেখো লেপতে শুরু করেছি। তো চলো, উঠানটা গোটাগুটি লেপে তারপরে আবার ওই যে মানে ঘর বারান্দা তো আছেই, মানে লেপতে শুরু করলে মনে হয় কি এইখানে লেপি ওইখানে লেপি এরকম। আর গোবর দিয়ে বাড়িঘর লেপলে কিন্তু বাড়িঘরটা এত সুন্দর লাগে কি বলবো, আর বলার মতো না। সেই জন্য একদম কোনা কাঞ্চি যা আছে সব আমি লেপতেছি, দেখো সবই লেপছি। তো চলো, আজকে জল কালকে ভরে রেখেছিলাম ডামে, তো জল আছে এখনও, হচ্ছে তোমার ট্যাপে জল আসে নাই, কিন্তু ডামে জল আছে, চারে জল ভর্তি করে রাখছি। তো সকালে উঠে আমি হচ্ছে লেপার কাজে ব্যস্ত হয়ে গেছি। আর আজকে কী যে রান্না করব জানি না। তো চলো আগে লেপে নিই। তো ওই বন্ধুটা হচ্ছে আমার ভিডিও দেখে অনেক দিন ধরে আমাকে বলছিল যে লেপার ভিডিও, কিন্তু হচ্ছে অনেক দিন হয়েও গেল। তো ভাবলাম যে না, আমার হচ্ছে যেদিন বাড়িঘর ধুলা হবে লেপবো, তখন তার কথাটা রাখা হয়ে যাবে। তো চলো, আমাদের বাড়িতে যখন গরু ছিল মাঝে মাঝেই ধরো সপ্তাহে দুই দিন করে লেপা হতো, হ্যাঁ, আর এত ধুলাও ছিল না। আর এই যে গরুটা বিক্রি হওয়ার পর থেকে এত মানে কি বলবো ধুলা, ভালো লাগে না। তো যেমন আকাশটা করতেছে, কবে যে ঝড় আসবে আর বৃষ্টি আসবে আর আমার লেপাও শেষ হয়ে যাবে, হয়তো আজকেও আসতে পারে। আকাশটা চারিদিকে তো মেঘ শুধু, তো জানি না, ভগবান ভরসা করে লেপতে শুরু করেছি। তো চলো,
উঠানটা হচ্ছে গোটাগুটি লেপে নেব আজকে, অর্ধেক লেপবো না। ঝাঁটা দিয়ে লেপতে চাইছিলাম না, ভাবছিলাম যে নুড়ি দিয়ে লেপবো, কিন্তু হচ্ছে ভাবলাম না, ঝাঁটা দিয়ে তাড়াতাড়ি হবে। ওই নুড়ি দিয়ে বসে বসে কতক্ষণে লেপবো, তার থেকে ঝাঁটা দিয়ে ঝরঝর করে লেপে ফেলি। নুড়ি দিয়ে বসে বসে আগানো যায় না। হ্যাঁ, আর হচ্ছে তোমার ঝাঁটা দিয়ে কিন্তু হয়ে যায়। জল ঢেলে গুলিয়ে নিলাম পায়ে, পা দিয়ে ভালো করে গোবরটা পাড়িয়ে গুলিয়ে নিয়েছি। এখন শুধু তাড়াতাড়ি করে যেতে পারলেই হয়ে গেল। আর উঠানে কত ঘাসও হয়েছিল, সেই ঘাস টাসগুলো একটু হচ্ছে ওই যে নতুন ঘর করেছে সেই ঘরের জন্য মানে মাটি খোঁড়া হয়েছে, আলগা মাটিতে অনেক ঘাস হয়েছিল। তো চলো লেপা কমপ্লিট করি, তারপরে দেখি কখন রান্নাঘরে যাই। তো সবই পড়ে আছে, থালা বাসন। আজকে লেপতে শুরু করেছি, মানে বাসি কাজ কিছুই করিনি, সকালে উঠে আগে লেপতে শুরু করেছি। তো আমার ভিডিওগুলো যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তোমাদের অনেক অনেক ভালোবাসা, তোমরা ভালোবাসা নিও। আর অনেকটা কষ্ট করে ভিডিও বানাই, সবাই যারা ভিডিও বানায় অনেকটা কষ্ট হয়, আমি এখন বুঝতে পারছি সত্যি ভিডিও বানানো কতটা কষ্ট। তো চলো লেপাটা শেষ করি। তো গুড মর্নিং, শুভ সকাল। তো সকালে উঠে দেখতে পারলে যে উঠানটা লেপে নিলাম গোবর দিয়ে। তো একটা বন্ধু অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল, বলছে রিকোয়েস্টের ভিডিও তুমি হচ্ছে রিকোয়েস্ট করছে অনেক করে, তুমি একটু গোবর দিয়ে বাড়িঘর লেপা, পা দিয়ে পাড়াবা গোবর। তো ওই জন্যই ভিডিওটা করা হয়ে গেল, আমার লেপা হয়ে গেল। তো চলো এই যে দেখো লেপে নিয়েছি। তো এইভাবে ভালো দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। তো উঠোনটা লেপা হয়ে গেছে, এখন হচ্ছে ঘর বারান্দাগুলো লেপবো, তারপর রান্না বসাবো। তো এই যে সব পুরো উঠানে যে লেপলাম, দেখতে পাচ্ছ মানে আঁকা পাকা হয়ে গেছে উঠান, একদম গাছ লাগিয়েছি। তো চলো এখন এই যে ঘর বারান্দাগুলো লেপে নেবো, সব রেডি করে নিয়েছি। তো চলো। তো বন্ধুরা এই যে বাড়িঘর লেপে তারপর রান্না করলাম, এখনও রান্নাঘর লেপা হয় নাই। তো হচ্ছে রান্না করে নিলাম আগেই, কারণ তোমাদের দাদাভাই খেতে আসবে কখন না কখন। তো দুপুর হয়ে গেছে, খেতে চলে আসবে হয়তো। তো আজকে রান্না করেছি শাকের ঝোল আর ভাত, তোমাদের দেখাতে পারলাম না। তো চলো তোমাদের দেখাই যে কী রান্না করেছি আর কেমন রোদ্র উঠেছে। দেখো এই যে দেখো কেমন রোদ্রটা উঠেছে, দেখো একবার, বাপরে। তো যাই হোক লেপেছি বাড়িঘর, এই যে দেখো সব ঘর, এই যে ঘর, তারপরে এই যে বারান্দা, তারপরে হচ্ছে যে দিনের বারান্দা ভেজা ভেজা দেখতে পাচ্ছে, এগুলো সব লেপেছি। তারপরে রান্না করলাম, যে এই ঘর লেপেছি, এই ঘর। তো এগুলো লেপা হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করেছি। তো চলো কী রান্না করেছি তোমাদের দেখাই। আর দেখো রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না, কি গরম দিয়েছে। তো এদিকে যে জল এসে গেছে, তো জল হচ্ছে যে ভরতে দিয়েছি ড্রামে, এই যে জল ভরে গেছে, এই যে দেখো, এই যে দেখো। চলো এটা হচ্ছে দিয়ে দেবো এখন। তো বাথরুম ভর্তি দিয়ে দিলাম। তো চলো কী রান্না করেছি। এই যে দেখো রান্নাঘর কি এলোমেলো হয়ে আছে। তো এই যে দেখো, এই যে শাকের ঝোল করেছি, পেঁপে দিয়ে আলু দিয়ে, কুমড়ো শাকের ঝোল, আর এদিকে ভাত। আর আজকে কিছুই করিনি। আর এই যে সজনে পাতা ভাজতে চেয়েছিলাম, তো ভাজবো না, কারণ এই ঘরটা এখন লেপবো। এই যে থালা বাসন আছে এগুলো সব বাইরে বের করে ঘরটা এখন সুন্দর করে লেপে নেব, তারপরে চান করব। তো চলো। যে সারাদিনে লেপা টেপা হলো, রান্না টান্না হলো, তারপরে আবার রান্নাঘরটা লেপে তারপর চান করেছি, তারপরে হচ্ছে পুজো দিলাম। কোনো রকম আজকে সব কিছু সারছি। আজকে এত গরম পড়ছে, মানে রাত্রে ঝড় আসার সম্ভাবনা আছে। আর হচ্ছে একটা পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, দেখা যাক যাবো কি না। তো চলো বিকেলবেলা পাড়া দিয়ে একটু ঘুরে আসলাম, আর ঘেমে চলে দেখো অস্থির হয়ে যাচ্ছি, এত গরম, প্রচণ্ড গরম। তো চলো দেখা হচ্ছে আবার কালকে, টাটা। আর রাত্রে তো রান্না হবে না, নিমন্ত্রণ আছে আমাদের। তো দেখা যাক কী হয়। এত গরম দেখো, এই যে বিকেলবেলা ঘেমে চলে অস্থির হয়ে যাচ্ছি। তো চলো টাটা।
তো চলো, নিমন্ত্রণ আছে বললাম যে, তাই নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণ খেতে। ভাতগুলো তো কী হবে, কালকে পান্তা খেতে হবে। তো চলো যাই।